হ্যালো এভরিওয়ান, আমি অমৃত সরকার, জ্যাক অফ ইংলিশের ইনস্ট্রাক্টর। আজকের ক্লাসে নিয়ে আসছি ভোকাবুলারি সলিউশন। সো টুডেজ ক্লাস ইজ অ্যাবাউট ভোকাবুলারি সলিউশন অ্যান্ড টুডেজ ক্লাস ইজ অ্যাবাউট হাউ টু প্রোনাউন্সিয়েট দ্য ওয়ার্ডস ভেরি ক্লিয়ারলি। প্রত্যেকটা ওয়ার্ডেই প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে যে এই ওয়ার্ডটার মিনিংটা কী হবে। তো আজকে আমরা জানবো কীভাবে প্রোনাউন্সিয়েশনটা, আমরা যেটাকে বলে ক্রিয়েটিভ প্রোনাউন্সিয়েশন, যেটা আসলে ডিকশনারিতে নেই কিন্তু আমাদের নিজের মতো করে এটাকে প্রোনাউন্সিয়েট করতে হয়। তো চলুন দেখে নিই আজকে ভোকাবুলারির হ্যাক্সটা আমরা কীভাবে জেনে নিতে পারি। সো আজকের যে ভোকাবুলারি আমি যে ফার্স্ট ওয়ার্ডটা লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে পায়োনিয়ার। আমি আগে এটা উচ্চারণ করব, PIONEE আর পায়োনিয়ার। এখন যদি কোথাও বলে যে হোয়াট ডাজ ইট মিন, এটার মানে কি, তখন আপনাকে বলতে হবে এই পায়োনিয়ার বলতে বোঝাচ্ছে অগ্রদূত, বাংলায় বলে অগ্রদূত। এখন কথা হচ্ছে অগ্রদূত বলতে কী বোঝাচ্ছে? অগ্রদূত বলতে বোঝাচ্ছে ওয়ান হু উইল টেক দ্য আলটিমেট রেসপন্সিবিলিটি, যে হচ্ছে দায়িত্বটা নেয়, দায়িত্ব বা কর্তৃত্ব নিয়ে যে হচ্ছে কাজ করে এবং সামনের দিকে এগিয়ে যায়, তাকে বলে পায়োনিয়ার। এখন এটা আমি কিভাবে মনে রাখবো? হাউ কুড আই রিমেম্বার দ্য ওয়ার্ড ইন মাই ব্রেইন? যখন এটা রিমেম্বারেন্সে যাব তখন আমাকে মনে রাখতে হবে, দেখুন ওয়ার্ডটা ভালো করে, পিওন আছে। সো পিওন বলতে এখানে কী বোঝাচ্ছে? আপনি জানেন যে ডাক পিওন। সো পিওন বলতে বোঝাচ্ছে পিওন ইজ সাচ এ পারসন সিইং ইন দ্য ভিলেজ or rural areas who will deliver the postal letters to the village people. পিওন হচ্ছে এমন একজন লোক যে কিনা হচ্ছে কিছু পেপার বা হচ্ছে চিঠি মানুষের কাছে বিলি করে, বাট সে কিন্তু ন্যাচারালি ডেডিকেটেড। সো পিওন নিডস টু বি ন্যাচারালি ডেডিকেটেড অ্যান্ড উই অল নো অ্যাবাউট দ্যাট। যেহেতু এই পায়োনিয়ারের মধ্যে পিওন শব্দটা দেখা যাচ্ছে, সো ইটস নো ডাউট যে ইটস ইন্ডিকেটিং আস সামওয়ান হু ইজ এক্সট্রিমলি ডেডিকেটেড হিমসেলফ অর হারসেলফ। একজন লোক হচ্ছে খুবই ডেডিকেটেড নিজের প্রতি বা অন্যজনের প্রতি। সো পায়োনিয়ারে এখন যদি বলে সিনোনিম চুজ করতে, এটাও খুবই সোজা, এটাও ডিপেন্ড করে ফোররানারের উপরে। সো পায়োনিয়ার বলতে আমরা কি মনে রাখলাম? অগ্রদূত। সো এটার সিনোনিম হতে পারে ফোররানার। সো ফোররানার মানেও হচ্ছে অগ্রদূত। এখন ফোররানারও কিন্তু ইট অলসো ডিপেন্ডস অন দ্য প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণের উপর ডিপেন্ড করতেছে। তো যখন আমি ফোররানার বলতেছি, এখানে রানার কথাটা আসে। তো যখন কেউ কাউকে নিয়ে চিন্তা করে, দেশকে নিয়ে চিন্তা করে, কোনো একটা পার্সপেক্টিভ অ্যাক্টিভিটি নিয়ে চিন্তা করে, দেন হি ওর শি উইল বি রানিং আফটার দ্যাট। সে এটার পিছনে হচ্ছে হন্য হয়ে ছুটে দাঁড়াবে এবং এটাকে বলতেছে ফোররানার। সো যদি বলে যে পায়োনিয়ার, হোয়াট ডাজ ইট মিন? There is one word which is called peon. So peon বলতে বোঝাচ্ছে one who is extremely dedicated himself or herself. সো যেহেতু এই পিয়ন শব্দটা আছে, এই শব্দটা বোঝাচ্ছে ফোররানার, মানে সামওয়ান ইজ এক্সট্রিমলি ডেডিকেটেড হিমসেলফ অর হারসেলফ টু স্পেসিফিক অ্যাক্টিভিটি, নির্ধারিত একটা কাজে যে আসলে কি থাকে, ডেডিকেটেড থাকে। সো প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে চেষ্টা করে প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করা। যদি আমরা প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ডেবল থাকি তাহলে ওয়ার্ড আমরা আলটিমেটলি চুজ করতে পারবো। আচ্ছা, সো এটা গেল নাম্বার ওয়ান। সেকেন্ড ওয়ান যদি বলি, আরেকটা উদাহরণ যদি বলি, ওকে। সো আমি যেটা বললাম ইনসিপিড, একটু লক্ষ্য করুন শব্দটা। প্রথমেই আমরা আসলে মেমোরাইজেশনে যাব না, ইনসিপিড। সো ইনসিপিড বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে ঝাল, বা যে জিনিসটা আসলে আমরা খেতে পারি না, মানে ওয়ান পার্টিকুলার ফুড দ্যাট উই ডিসলাইক টু টেক, যে জিনিসটা আসলে আমরা অপছন্দ করি নিতে। কোনটা? ঝাল জাতীয় জিনিস আমরা বেশি খেতে চাই না, বা যেটা হচ্ছে কটু, তিক্ত আমাদের কাছে। এখন এই ইনসিপিডটা আমি কীভাবে মেমোরাইজ করবো? ইট অলসো ডিপেন্ডস অন দ্য প্রোনাউন্সিয়েশন। সো প্রোনাউন্সিয়েশনটা কীভাবে সাজাবো, দ্যাটস দ্য কোশ্চেন। ইনসিপিডে আমি যেই ওয়ার্ডটা ডিটেকশনে যাব সেটা হচ্ছে সিপ। সো এই সিপ বলতে যেটা বোঝাচ্ছে কিসিং সাউন্ড। আমি আবারও বলতেছি, সিপ বলতে বোঝাচ্ছে কিসিং সাউন্ড। যখন আমরা চায়ের কাপে চুমুক দিই তখন ইট সাউন্ডস লাইক সিপ। যখন চায়ের কাপে চুমুক দিই, কফি খাই, অ্যাট দ্য টাইম অফ ড্রিঙ্কিং কফি, ড্রিঙ্কিং টি, দেন দ্য সাউন্ডস ক্রিয়েটেড ফ্রম দ্য কাপ লাইক সিপ। কাপ থেকে যে শব্দটা হয় সেটা হচ্ছে সিপের মতো, বাট শুরুতে যেটা ছিল আই অ্যাম, ইন বলতে যেটাকে আমরা সেই ছেলেবেলা থেকে শিখে আসতেছি, সিন্স চাইল্ডহুড উই হ্যাভ লার্নড আওয়ার সেলফ, ইন ইজ এ নেগেটিভিটি অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি। ইন হচ্ছে
যেটা আসলে কি নেগেটিভ মিনিং এক্সপ্রেস করে, যেমন সিনসিয়ারিটি, ইনসিনসিয়ারিটি, মানে সে আন্তরিক নয়। তাহলে সিপ বলতে বোঝাচ্ছে যেইটা চুমুক দেওয়ার যোগ্য, উইচ ইজ ওয়ার্দি টু সিপ, ক্রিয়েটেড ফ্রম দ্য সাউন্ড অফ কাপ, কাপের সাউন্ড থেকে যেটা আসলে ক্রিয়েট হচ্ছে। বাট যেইটা আসলে চুমুক দেওয়ার উপযুক্ত না, তার মানে কি? তার মানে এখানে বোঝা যাচ্ছে যেটা হচ্ছে ঝাল, বা যেটা আসলে টেস্টলেস, যেটার মধ্যে আসলে কোনো কি নাই, সাইন অফ টেস্ট আমরা খুঁজে পাবো না। ওয়ার উই কুডেন্ট ফাইন্ড আউট দ্য সাইন অফ টেস্ট ইন পার্টিকুলার ফুড উইচ উই ডিসলাইক টু টেক, যেটা আসলে আমরা অপছন্দ করি। এর জন্য যে ইনসিপিড যে ব্যাপারটা সবসময় মনে রাখতে হবে, we shouldn't memorize the word, we just try to choose the creative pronunciation, because each and every words are depending on creative pronunciation. So as a student, you need to know how to pronunciate the word and how to create your own perception related to word. So আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কখনোই মেমোরাইজেশনে যাবেন না, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশনের উপর ডিপেন্ড করে। কারণ প্রত্যেকটা লেটার যখন একসাথে কানেক্টেড থাকে তখন হচ্ছে একটা ওয়ার্ড হয়, বাট আমরা যখন এটাকে মেমোরাইজ করতে থাকি তখন ব্রেইন আসলে ওইটা নিতে পারে না, বিকজ আওয়ার ব্রেইন লাভস দ্য ট্রিক্স টু হোল্ড, আওয়ার ব্রেইন অ্যাকচুয়ালি লাভস দ্য ট্রিক্স টু হোল্ড। আমি দ্বিতীয়বার বললাম, কারণ ব্রেন হচ্ছে ট্রিক্স পছন্দ করে। কারণ মেমোরাইজেশনের মধ্যে যদি থেকে যাই, ব্রেন একটা স্লোয়েস্ট মোশনে যেতে পছন্দ করে, ইট লাভস টু গো ইন দ্য স্লোয়েস্ট মোশন অর পজিশন। বাট এখানে যদি আমরা জোর করে ফোর্সফুলি যদি মেমোরাইজ করি, দেন উইল নেভার এভার গেট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। সো আলটিমেটলি আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। সো এভরি ওয়ার্ডস হ্যাক্স is all about the pronunciation. The more you pronunciate the word very clearly, the more you can detect yourself very clearly. So get in touch with the pronunciation but not with memorization. That's all about me. আমরা যে ভোকাবুলারি নিয়ে আলোচনা করলাম, এই প্রথম সেশনের প্রথম ক্লাসটাই হচ্ছে আপনাদের সবার জন্য। আশা করি আপনারা এটা বাসায় স্টাডি করবেন। আর আরেকটা জিনিস আপনাদেরকে কেয়ার করতে হবে, সেটা হচ্ছে you need to be much more caring about the care and pronunciation of the words. ওয়ার্ডের যে একটা প্রোনাউন্সিয়েশন, সেটার উপর কিন্তু আপনাকে অবশ্যই ডিপেন্ডেবল থাকতে হবে। এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে জানাবেন। আশা করি এই পর্যন্তই আমি রাখলাম। আপনারা ভালো থাকবেন and get connected with Jack of English. Thank you once again for staying with me.